হ্যালো এভরিওয়ান, আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। এ রয়েছে গ্রাম বাংলার একদম সহজ আর খুব সুস্বাদু একটি রেসিপি, ট্যাংরা বেগুনের ঝাল। ট্যাংরা বেগুনের ঝালের জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম কিছু ট্যাংরা মাছ। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এগুলো। তার সাথে নিয়ে নিয়েছি একটা বেগুন, আর বাকি যা ইনগ্রিডিয়েন্টস লাগছে একে একে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুনটাকে আমি একটু মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এখানে যেহেতু বেগুনটা ভাজার পর একটু মজে যায়, তাই আমি একটু মোটা টুকরোই করছি। এখানে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি, নিয়ে আমি ধুয়ে নেব ভালো করে। বেগুন কাটার সাথে সাথে আপনারা জল দিয়ে দিতে পারেন, বা বেগুনটা কেটেও জল দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বেগুনটা কালো হবে না। এখানে কিন্তু একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম আপনাদের। এখানে আমার বেগুন কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদের সবাইকে স্বাগত। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর যারা পুরনো সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার বেগুনের সাথে আমি কিছুটা ধনেপাতাও ধুয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিলাম, কিছুটা আদা নিয়ে নিলাম। দুটো পেঁয়াজের মধ্যে আমি কিছুটা কুচিকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তার সাথে সাথে আমি এখন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আদা যেটা নিয়েছিলাম সে আদাটা জিরে দিয়ে আমি বেটে নিয়েছি। আদা জিরে বাটাটাও মিক্স করে নিলাম। তার সাথে সাথে আমি কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে আমাদের মশলাটাকে কিন্তু আমরা একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দেব, তাহলে আমাদের রান্নাটাতে কিন্তু সুবিধা হবে। আপনিও যদি রান্না করার সময় এভাবে সব মশলা একসাথে মিক্স করে নেন, তাহলে আপনার রান্নার কিন্তু টেস্টটা একটু আলাদা হয়। আলাদা আলাদাভাবে দিতে গেলে অনেক সময় দেখা যায় যে মশলা পুড়ে যায়। তার থেকে ভালো এইভাবে যদি আপনি একটা বাটিতে আগে থেকে মিক্স করে রাখেন, তাহলে খুব ভালো হয়। এবার কড়াইতে আমরা কিন্তু রান্নাটা করব সর্ষে তেলে। কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি মাছগুলোকে কিন্তু হালকা ভেজে নেব। আপনি মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভাজতে পারেন, বা এমনিতে ডাইরেক্ট কড়াইতে দিয়ে ওপর থেকে নুন ছিটিয়ে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়েও আপনি ভাজতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি, আমি আগে থেকে নুন হলুদ মাখাইনি। এখন আমি কিছুটা নুন দিয়ে দিলাম আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে কিন্তু খুব কড়াভাবে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। সে মাছ ভাজার একই তেলের মধ্যে আমরা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। এখানে আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আমি কিন্তু একবারে মাছের সাথেই তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার সে একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিলাম। এবার এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন এটা কাঁচা গন্ধটা চলে যাবে, তখন কিন্তু আমরা সেই মিক্স করা মশলাটা আমরা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাটিটা ধুয়ে কিছুটা জল আমরা দিয়ে দেব। দেন আমাদের সেই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এখানে মনে রাখবেন যে আমরা মশলাতে কিন্তু নুন ব্যবহার করিনি, তাই নুনটা আপনি আপনার স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। মশলাটা যখন হালকা কষানো হয়ে গেছে, এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাতে একটু ঝাল ভাবটাও আসবে আর কালারটাও কিন্তু সুন্দর হবে। এখানে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে আমাদের সেই ভেজে রাখা মাছ আর বেগুনটাও অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলার সাথে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ আমরা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেবো। আপনি যদি ঝোল বেশি রাখতে চান তাহলে সেই পরিমাণ দেবেন। আমি এখানে অল্প জলই দিয়েছি, খুব একটা ঝোল আমি রাখবো না এখানে।
একটু মাখা মাখা ভাবটাই করব, তাই আপনি আপনার পছন্দ মতো জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর কিন্তু খুব বেশি আর রান্না করতে হয় না। যখন দেখবেন ঝোলটা ফুটে উঠেছে, তারপর 2 থেকে 3 মিনিট রান্না করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বাস গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেবেন। এই রান্নাটা কিন্তু আপনি মিডিয়াম আঁচেই করতে পারেন বা স্লো ফ্লেমেও করতে পারেন। খুব হাই ফ্লেমে কিন্তু করলে তলায় লেগে যেতে পারে। এবার ধনেপাতা দিয়ে গ্যাস ফ্লেম অফ করে আমি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কত সহজে বেগুন তৈরি হয়ে গেছে আমাদের। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।